ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা ট্রিপে যাচ্ছি। তো এখন যাচ্ছি শালিমার স্টেশনে। সো এইটা হচ্ছে মা মেয়ের ট্রিপ হচ্ছে একটা, পুরী যাচ্ছি। আর এখন আছি শালিমার স্টেশনে। এখান থেকে আমার গরিব রথ ট্রেন আছে 8:35-এ। তো এই আমার শালিমার স্টেশনে এসে গেছি। চলো, তো আমাদের G1 যেহেতু একদম সামনে ছিল গরিব রথের, খুঁজতে খুঁজতে আমরা G11 চলে গেছি। মানে আমরা ভেবেছি ট্রেনটা পেকে গেছে, ভেবেছি হচ্ছে ট্রেনটা ওখানেই শেষ, আমাদের G1 নেই। তো এই G1 একদম ইঞ্জিনের পরে ঢুকেছি। হ্যাঁ, চলো। আমাদের সাইড লোয়ার আপার হেভি সিস্টেম। এখন আমরা চা খাচ্ছি। তো আমরা এখন পুরী স্টেশনে নেমে গেছি। ট্রেন 30 মিনিটস আগেই পৌঁছে গেছে। গরিবরথ ট্রেনটা এমনি খুব ভালো। তো এখন বাজে হচ্ছে 4:50। ট্রেনের স্কেডিউল টাইম ছিল 5:20। তো এখনও মানে সূর্য ওঠেনি। আমরা নেমে গেছি পুরী স্টেশনে। এখান থেকে কি পাওয়া যায় দেখি হোটেলের উদ্দেশ্যে। তো আমরা টোটোয় উঠে গেছি। এখন বাজে 5টা। আমি আছি টোটোয় আমরা 5:30টার মধ্যে পৌঁছে যাবো। আমাদের চেক ইন হচ্ছে 8টার সময়। আমি কি আমরা সানরাইজ দেখতে পারবো। আমরা হোটেলে এন্ট্রি করে গেছি, বাট আমাদের চেক ইন 8টার সময়। আমরা এখানে ব্যাগ ট্যাগ রেখে আমরা চলে যাব। আমরা এখান থেকে ভিউটা দেখাচ্ছি। এখানে সি ভিউ আছে আমাদের হোটেল। সো এখন বাজে 5:30, বাট সানরাইজ হয়নি এখনও। আর এই আমরা রিসেপশনে ব্যাগ ট্যাগ রেখে বেরিয়ে পড়েছি। এখন আমাদের চেক ইনের টাইম 8টা। তো এই সমুদ্রের কাছে এসেছি। পুরীর সমুদ্র একটা আলাদা ইমোশন। আর এখানে একটা চায়ের দোকান খুলুক, এখনও দোকানগুলোও খোলেনি। চায়ের দোকান খুললে আমরা ওখানে মানে চেয়ারে বসে খাবো চা। তো এখন আমরা চা নিয়ে নিয়েছি, এখানে চেয়ারে বসে রয়েছি। আমাদের 8টা অবধি বসে থাকতে হবে। তো এখন চা খাচ্ছি মা আর আমি। তো এখন সমুদ্রে আছি, ঢেউ বেড়ে গেছে আর এইখানটাতে সূর্য উঠে গেছে। আমরা হোটেলে চলে এসেছি আবার। হোটেলে আমাদের রুম রেডি হয়ে গেছে, কল করেছিলেন। এই হচ্ছে আমাদের রুম। এই এখানে চা কফির ব্যাপার আছে। এখানে একটা ব্যালকনি, এখানে একটা ওয়ার্ডরোব। এখান থেকে সি ভিউ, এই সি ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখন রুমে চলে এসেছি, ফ্রেশ হয়ে আবার বেরোবো আমরা সমুদ্রে। 2 দিনের জন্য এসেছি, পুরোটাই সমুদ্রেই থাকবো, হোটেলে কেন থাকবো, কি বলো মা? মানে মা রেডি হচ্ছে, ফ্রেশ হচ্ছে। ফ্রেশ হয়ে নামছি এখন নিচে। আর এই হচ্ছে আমাদের, মানে এটা কমন ব্যালকনি, এখান থেকে ভিউ। চলো সামনে দাঁড়ালে খুলে আসছি। এটা কিছু চাট বিক্রি হচ্ছিল, আমরা চাট খাচ্ছি। এখন ব্রেকফাস্ট করতে এসে গেছি। এই মশলা ধোসা এসে গেছে মার, আর আমার ধোসা আসছে। তো গেছিলাম একটু মায়ের সাথে একটু আশপাশে একটু দেখতে কী কী আছে না আছে। শপিং না সেরকম, ওই আর কি বেড কভার আর কি আমাদের বাড়ির জন্যই শুধু, মানে আমাদের 3জনের আর কি। মানে আমি বাড়িতেই থাকি, বাট আমার ফ্যামিলি আলাদা, মানে আমি একা। আমার বেডের জন্য, মা বাবার জন্য আর দাদার জন্য কেনা হয়েছে। আর একটু ইচ্ছা ছিল সমুদ্রে যাব। এখন 10:30 বাজে, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, পুরো পুড়িয়ে দিচ্ছে। আর এই জন্যই আমি সি বিচে একটু মানে প্রবলেম হয় আমার। এই জন্যই যখন মাউন্টেন লাভার সি বিচে আসে ঠিক লুকটা এরকম হয়। সো আমরা 2 ঘন্টা করে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। মার আমি এখন সমুদ্রে আমরা পাই ডোবাতে পারলাম না। সকালে যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, ধোসা খেয়েছিলাম, সেখানেই চলে এসেছি পানি খেতে।
আমরা ফিশ থালি নিয়েছি। আর এখান থেকে খাই কেন, এখানে ফিশটা ভালো ছিল, আমরা রিস্ক নিই। আর এখানে এমনিতেও আমি হোটেল নিতে পারছিলাম না। আমাদের চলে এসছে থালি। আমরা এখন লাঞ্চ করে বিচে চলে এসেছি, বাট বিচে এখানে জনসমুদ্র চলছে। আমরা একটু পাডোবাতে এসেছিলাম, পাডোবাতে পারবো না, কালকে সকালে পাডোবাতে হবে, আর আমরা স্নান করি না। তো মা আর আমি এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি মন্দিরে। এখন বাজে বিকেল 4:15। তো মোবাইল টোবাইল রেখে যাচ্ছি, ওখানে কোনো ভিডিও উঠবে না। আবার ফিরে এসে আমরা মোবাইল নিয়ে তখন আবার ভিডিও স্টার্ট করবো। আমরা এখন মানে হোটেলে চলে এসেছিলাম মন্দির দর্শন করে, বাট আমরা তো মোবাইল নিয়ে যাইনি ওখানে। তো ওখানে গিয়ে কোনো ছবি টবি তোলা হয়নি। কোনোবারই আমরা মোবাইল নিয়ে যাই না, কোনোবারই আমার মন্দিরের সাথে ছবি তোলা হয় না। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা যাচ্ছি সি বিচে। সবাই একটা চায়ের দোকানে এসে গেছি, চা খাচ্ছি। আর এই চেয়ারে ওখানে মা বসে রয়েছে। সরুটা দেখো কত সরু, 10 টাকা দাম হয়। তো এই ঝালমুড়িতে না আছে শসা, না আছে পেঁয়াজ, না আছে কিছু, বাট হ্যাঁ 25 রুপিস ঝালমুড়ি। সো মাচ এক্সপেন্সিভ। এখানে আমরা লঙ্কার চপ খাচ্ছি, অনেক কষ্টে লঙ্কার চপ খুঁজে পেয়েছি। খেয়ে বলো কেমন লাগছে লঙ্কার চপ, খেয়ে বলো। ভালো ভালো ভালো। লঙ্কার চপ খেলাম, বা রাত্রেবেলা ডিনারের জন্য রুটি টুটি কিছু খাবো ভেবেছিলাম, বাট পাওভাজিও ইচ্ছা হচ্ছিলো। পাওভাজির থেকে আমার মনে হলো যে এটা চিকেন টিকেনের সাথে কিছু রিলেটেড হলে ভালো হয়। আমি একটু মিয়ামার যাচ্ছি, চিকেন 65 খাবো। মানে এখানে যে চিকেন কষা কষা করাচ্ছে কোয়ালিটি ভালো না, আমি দেখলাম। তো দেখা যাক। তো আমরা যেখান থেকে লঙ্কার পকোড়া খেয়েছিলাম সেখানেই আমরা এসেছি আবার পাওভাজি খেতে। লঙ্কার পকোড়াটা বেশ ভালো ছিল, কি বলো মা? হ্যাঁ, খুব ভালো ছিল। তো ওই জন্য আমরা পাওভাজি খাবো এখান থেকে। মার আর আমার ইচ্ছা হয়েছে। আর তরকা রুটি ফুটি যেগুলো বিক্রি করছে ভালো লাগছে না দেখতে। এই পাওভাজি ঠিক আছে, তরকারি